ভাগবতের মধ্যে ষষ্ঠ স্কন্ধে 32 রকমের সেবা অপরাধের কথা বর্ণিত আছে। খুব মন দিয়ে শ্রবণ করুন। এই 32 প্রকার আমরা কিন্তু ভুলগুলো প্রতিনিয়ত করি। তার মধ্যে 1 নম্বর ভুল হচ্ছে বা অপরাধ হচ্ছে বাহনে চড়ে অথবা পায়ে পাদুকা পরে শ্রী ভগবানের মন্দিরে যাওয়া। প্রথমটা দেখুন, 1 নম্বর, যে আপনি কোন মন্দিরে যে যাচ্ছেন, আপনি কোন বাহনে যদি যান সেটাও অপরাধ। আপনি যদি পায়ে জুতো পরে যান সেটাও কিন্তু অপরাধ। লক্ষ্য করবেন, এই যে শ্রাবণ মাস চলছে, অনেকে দেবাদিদেব মহাদেবের মাথাতে জল ঢালতে যাচ্ছে, কেমন করে? খালি পায়ে হেঁটে হেঁটে। আপনারা বলবেন কি ব্যাপার, এত এত গাড়ি থাকতে কেনই বা হেঁটে যাচ্ছে? কি বা পুণ্য পাচ্ছে হেঁটে হেঁটে গিয়ে? কষ্ট, একে রোদ, তার মধ্যে বড় বড় কাপড় পায়ের মধ্যে গেঁথে যাচ্ছে। কিন্তু সেবা অপরাধের মধ্যে প্রথম 1 নম্বর অপরাধ হচ্ছে কি? জুতো পরে আর কোন যানবাহনে কোন ভগবানের মন্দিরে যাওয়া। দ্বিতীয় হচ্ছে রথযাত্রা, জন্মাষ্টমী প্রভৃতি উৎসব পালন না করা বা দর্শন না করা। আপনার পাশের গ্রামে রথযাত্রা হচ্ছে, আপনি ওই অজুহাতের কারণে আপনি গেলেন না, আমার শরীরটা আজকে ভালো লাগছে না। আজ এবং আগামীকালই আপনাদের ভাগবত কথা শেষ হয়ে যাবে। দেখুন, গতকাল থেকে আজের পরিমাণ কিন্তু বেশি আছে, ভক্তের সংখ্যা বেশি নাই। দেখবেন আগামীকাল এর থেকেও বেশি থাকবে। কেন? যত দিন যায় আস্তে আস্তে করে ভক্ত সংখ্যা বাড়ে। কিন্তু এই যে আমি বলছি, গতকাল বলেছিলাম, যিনি কালকে আসেননি তিনি কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন। ওই জন্য নিজের গ্রামে বা পার্শ্ববর্তী গ্রামে যখন ভাগবত পাঠ হবে, 3 দিন হোক, 5 দিন হোক আর 7 দিন হোক, প্রতিদিন কিন্তু যেতে হবে আরতির শুরুতে আর আরতির শেষে প্রসাদ পেয়ে তারপর বাড়ি আসতে হবে। একবার ভাগবত পাঠের আসরের মধ্যে প্রবেশ করার পর আর কিন্তু আসর ছেড়ে কিন্তু যেতে হয় না। কজন বুঝবে? 3 নম্বর হচ্ছে বিগ্রহ দর্শন করে প্রণাম না করা। আপনি মন্দির দেখছেন কিন্তু প্রণাম করলেন না, 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ হচ্ছে অসুচি শরীরে দর্শন করা। আপনার অসুখ চলছে বা অসুচি শরীর আছে, এমন সময় আপনি ভগবানের মন্দিরে গিয়ে প্রবেশ করেছেন, এটাও কিন্তু অপরাধের মধ্যে পড়ল। 5 নম্বর হচ্ছে সব থেকে বেশি যেটা মানুষ করে, 1 হাতে প্রণাম করা। 5 নম্বরটা কি? 1 হাতে প্রণাম করা। অনেকজন তো হাঁটুর নিচ অবধি পাওয়া যায় না, হাঁটু উপর থেকে এমনি করে না। 5 নম্বরে বলা হয়েছে 1 হাতে প্রণাম করা। অবশ্যই 2 হাতে প্রণাম করতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে পরিক্রমা করার সময় ভগবানের সামনে এসে একটু না থামা। পরিক্রমা করতে থাকা অথবা কেবল সামনে দাঁড়িয়ে পরিক্রমা করতে থাকা, অর্থাৎ ধরে নেন রাধা গোবিন্দ মন্দিরকে পরিক্রমা করছেন। পরিক্রমারও কিন্তু নিয়ম আছে। ভগবানকে কিন্তু ডান দিকে রেখে পরিক্রমা করতে হয়। কিন্তু দেখবেন অনেক মন্দিরে, এমনকি বিবাহ বাসরে যখন ছায়া মণ্ডপকে প্রদক্ষিণ করানো হয়, দেখবেন বাম দিকে রেখে প্রদক্ষিণ করানো হচ্ছে। লক্ষ্য করবেন না?
ওই নাম হচ্ছে প্রদক্ষিণ। দক্ষিণ মানে কি? দান। 7 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা। পাটা খুব ব্যথা করছে, অল্প অল্প জায়গার মধ্যে বসেছি, একটু পাটাকে ছড়িয়েই বসি। পা ছড়িয়ে বসাটাকেও কিন্তু অপরাধ বলা হয়েছে। 8 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে দুটি হাঁটুকে উঁচু করে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বসা। আপনারাও মনে মনে ভাবছেন মানে আমাকেই বলছে এইসব কথা, মনে হয় না? হাঁটুকে জড়িয়ে ধরে বসতে কিন্তু সত্যি খুব ভালোই লাগে, না? কিন্তু ভগবানের সামনে, বিগ্রহের সামনে এটাকে অপরাধ বলা হয়েছে। 9 নম্বর বলা হয়েছে বিগ্রহের সামনে শুয়ে থাকা, অর্থাৎ ঘুমিয়ে থাকা। 10 নম্বর বলা হয়েছে বিগ্রহের সামনে বসে ভোজন করা। ভগবানের মন্দির আছে, মন্দিরের ভিতরে বা মন্দিরের একটু বাইরে সামনে ভোজন করছে। লক্ষ্য করবেন সেবা দেওয়া হয় মন্দিরের পাশে। লক্ষ্য করবেন মন্দিরের সামনেও কিন্তু ভোজন করানো উচিত না, পাশে। বিগ্রহের সামনে ভোজনও পর্যন্ত করতে হয় না। 11 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা। 12 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে চেঁচিয়ে কথা বলা, চিৎকার করে কথা বলা। 13 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে নিজেদের মধ্যে কথাবার্তা বলা। করছি তো আমরা। 14 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে দাঁড়িয়ে চিৎকার করা। এটা হচ্ছে বসে চিৎকার করা, সামনে জোরে কথা বলা, এটা হচ্ছে চিৎকার করা। 15 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে দাঁড়িয়ে ঝগড়া করা। 16 নম্বর হচ্ছে বিগ্রহকে সামনে রেখে কাউকে পীড়ন করা, অর্থাৎ অত্যাচার করা। বল তুই এটা করেছিস কিনা, বল তুই চুরি করেছিস কিনা, ভগবানের সামনে বল তুই। বলে না অনেকজন, ভগবানের সামনে দাঁড়িয়ে কাউকে পীড়ন করা যাবে না। 17 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে কারোর উপর অনুগ্রহ করা। অনুগ্রহ মানে কি? দয়া দাক্ষিণ্য। ভগবান আছে, এই মানুষটা কত কষ্ট পাচ্ছে, কত কষ্ট পাচ্ছে। মন্দির থেকে বাইরে দূরে কোথাও, বিগ্রহের সামনে কিন্তু কাউকে আঠারো নম্বর হচ্ছে বিগ্রহের সামনে দাঁড়িয়ে কাউকে নিষ্ঠুর বাক্য বলা, মানে কটু বাক্য, কটু কথা বলা। 19 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে কম্বল দিয়ে সর্বশরীর আবৃত করে বসা। ঠান্ডার দিনে লক্ষ্য করবেন অনেক মায়েরা এবং বাবারা একদম পুরো কম্বল নিয়ে আসবে বাড়ি থেকে, একদম লেপ তোষক নিয়ে, আর একদম এমন ভাবে বসবে শুধু মুখের চোখটা দেখা যাবে আর কিছু দেখা যাবে না, আছে না? ওই রকমও কিন্তু বসতে বারণ করা হচ্ছে। কুড়ি নম্বর হচ্ছে বিগ্রহের সামনে অপরের নিন্দা করা। এটা তো করবই। লক্ষ্য করবেন যখন মেয়েদের ব্রত কথাগুলো হয় না, বর সাবিত্রী, মঙ্গলচণ্ডী, তখন দেখবেন সবাই একসাথে বসে সব পাড়ার সমস্ত বউগুলো, আর যা গল্প হয় না, কোন গল্প শোনাচ্ছে না শোনাচ্ছে পুরোহিত মশাই, না আমাদের গল্পটা হচ্ছে প্রধান। তার গল্পটার মধ্যে বেশি কি থাকবে? ওই বাড়ির বউটা খুব খারাপ, আছে না এরকম? তো নিন্দা করাটাও কিন্তু যাবে না। 21 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে অপরের স্তুতি করা। ভগবানের সামনে কাউকে বলা, তো দারুণ, আপনি দারুণ, আপনাকে দেখতে দারুণ লাগছে, অসাধারণ,
ওটাও কিন্তু করা যাবে না। 22 নম্বর হচ্ছে ঠাকুরের সামনে অশ্লীল শব্দ বলা। 23 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে অধবায়ু ত্যাগ করা। 24 নম্বর হচ্ছে শক্তি এবং সামর্থ্য থাকা সত্ত্বেও গৌণ অর্থাৎ সামান্য উপাচারে দেবতার পুজো করা। এটা কিন্তু জানার বিষয় আছে। এটা শক্তি এবং সামর্থ্য থাকা সত্ত্বেও দেখবেন আপনারা যখন কারো বাড়িতে অমুক গ্রামে, আমাদের নরহাট্টা পালপাড়া গ্রামে 3 দিন ভাগবত পাঠ এবং কীর্তনের আয়োজন করা হয়েছে, আপনি কিছু গান করেন না, ওর সামর্থ্য আছে ভালো, কেউ দেখবেন ওই কিন্তু সব থেকে কম গানটা দিবেন। কেউ কেউ তো বলে দেবে বাড়িতে লোকই নাই, ও যে আছে ওরা লোক, ও লোক না, ও অন্য কিছু। সামর্থ্য আছে, যার সামর্থ্য নাই সে 2 টাকা দিক। পাঠ শ্রবণ করতে আসে, এসে দক্ষিণা দিতে হয়, সে 2 টাকা দিক। কিন্তু যার সামর্থ্য বেশি আছে সে দেখবেন 1 টাকা ছোট পয়েন্টটা নিয়ে আসবে। আমার বাড়িতে তো চলছে না, চালিয়ে দেবো আজকে, 96টা নিয়ে আসবে, ওইটাই চালিয়ে না, এরকম নাই। 25 নম্বর হচ্ছে শ্রী ভগবানকে নিবেদন না করে পান ভোজন করা। গোবিন্দকে না দিয়ে খাওয়াটাকে অপরাধ তুল্য বলা হয়েছে। ওই জন্য আমরা প্রসাদ ভোজন, আমরা প্রসাদ গ্রহণ করি। আমরা ভগবানকে না দিয়ে জলটাও পর্যন্ত খাই না, এটা অপরাধের মধ্যে বলা হচ্ছে। 26 নম্বর বলা হচ্ছে যে ঋতুর যেই ফল সেই ফল সর্বপ্রথম ভগবানকে নিবেদন না করা। আপনার বাড়িতে গাছে প্রথম আম ধরেছে, পেয়ারা ধরেছে, কমলা লেবু হয়েছে, আপনি ভগবানকে নিবেদন করলেন না, আর আপনি খেলেন। দেখবেন ওই জন্য যাদের বাড়িতে গৌ মাতা আছে, গরু আছে, গরুর দুধটাও যখন হয় প্রথমে আগে সেবাতে লাগে, তারপরে কিন্তু বিক্রি পাটা ইত্যাদি। কিন্তু না, এখনকার দিনে আর সেটা নাই, আগে ভাগেই বিক্রি পাটা শুরু। 27 নম্বর হচ্ছে কোন তরকারি বা ফল ইত্যাদির অগ্রভাগ ভেঙে রেখে বাকি অংশ ভগবানের ব্যঞ্জনাদি, ব্যঞ্জন হচ্ছে তরকারি, জন্য ব্যবহার করা। 28 নম্বর হচ্ছে ঠাকুরের দিকে পিছন ফিরে বসা। গতকাল বলেছিলাম ভগবানের দিকে পেছন করে বসতে হয় না। 29 নম্বর হচ্ছে বিগ্রহের সামনে অপর কাউকে প্রণাম করা। মন্দিরের মধ্যে বিগ্রহ আছে, অমন সময় আপনি কোনো গুরুদেবকে, কোনো ব্রাহ্মণ মশাইকে, কোনো বৈষ্ণব মশাইকে প্রণাম করতে যাচ্ছেন না। মন্দিরের উপরে, মন্দিরের ভেতরে বিগ্রহের সামনে কখনো কিন্তু কাউকে না, আপনার পিতাকে পর্যন্ত প্রণাম করা যাবে না। 30 নম্বর হচ্ছে গুরুদেবের অভ্যর্থনা, কুশল জিজ্ঞাসা বা স্তুতি না করা। আপনি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন বা কিছু মাত্র শিক্ষা পেয়েছেন, তাকে সম্মান না করা, তাকে দেখতে গেলে প্রণাম না করা। দেখবেন আমরা এতটাই বড় হয়ে গেছি এখন যে বিদ্যালয়ের স্যাররা যদি যায় বা প্রাইভেটের স্যাররা যদি যায়, আমরা দাঁড়িয়ে একটু কথা পর্যন্ত বলি না, কেন গেল, নিজের কাজে আছে। আপনি যদি দাঁড়িয়ে একটু, স্যার আপনি কেমন আছেন, ভালো আছেন তো, এই একটু কথাতে সেই স্যারটার মন থেকে আনন্দ পাবে, ওই ছাত্রটা আমারই ছাত্র। দেখবেন স্কুলের স্যারগুলো
আপনি এমএ বিএড পাস করে ফেলেছেন,